হ্যালো বন্ধুরা, বরফের নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে অ্যান্টার্কটিকার বরফে ঢাকা বিশাল একটি অঞ্চল এবং সাথে হাজার হাজার পেঙ্গুইন। কিন্তু আপনারা কি জানেন, আমাদের এই রহস্যঘেরা পৃথিবীতে এমনও শহর রয়েছে যেখানে কেউ মারা গেলে বরফের কারণে কবর পর্যন্ত দেওয়া যায় না। এমনকি ফুটন্ত গরম পানি যদি উপর দিকে ছুঁড়ে মারা হয় তাহলে তার নিচে নামতে নামতে জমে বরফ হয়ে যায়। সেখানে তাপমাত্রা ধারণ করতে গিয়ে থার্মোমিটার পর্যন্ত ভেঙে যায়। এমনকি যারা বরফ দিয়ে তৈরি করে ঘর, আবার বরফেরই জানালা। বন্ধুরা, বিষয়টা অবাক লাগলেও এটাই বাস্তব যে আপনি যদি এক গ্লাস পানি নেন পান করার জন্য, আর অর্ধেক গ্লাস পানি পান করে সামান্য কিছু বিরতি নিয়ে বাকি অর্ধেক গ্লাস পানি পান করতে চান, আর তখন সেটা পানি থাকবে না, সেটা হয়ে যাবে বরফ। ভাবছেন এটাও কোনোদিন হয় নাকি? তাহলে চলুন এই শীতে তাদের দেশ থেকে একটু বরফ হয়ে আসি। তো স্বাগতম আপনাকে অদিতি রহস্যের আরও একটি নতুন ভিডিওতে। ওয়মেয়াকন, রাশিয়া। সাইবেরিয়ার ওয়মেয়াকনকে বলা হয় বিশ্বের সবচেয়ে শীতলতম গ্রাম। শীতকালে গ্রামটি এতটাই ঠান্ডা হয় যে ফুটন্ত গরম পানি যদি উপরে ছুঁড়ে মারা হয় তাহলে তা নিচে নামতে নামতে জমে বরফ হয়ে যায়। আমরা বাসায় যে ডিপ ফ্রিজ ব্যবহার করি তার চেয়েও প্রায় 3 গুণ ঠান্ডা এই স্থানে। এই ডিপ ফ্রিজের তাপমাত্রা থাকে সাধারণত -18 ডিগ্রি সেলসিয়াস, আর সেখানে শীতকালে এই স্থানটির তাপমাত্রা থাকে -50 ডিগ্রি সেলসিয়াসের নিচে। 1924 সালে এখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল -71.2 ডিগ্রি সেলসিয়াস। জেনে অবাক হবেন যে শীতের সময় এই গ্রামে 3 ঘন্টার সূর্য দেখা যায়। অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত বছরের 7 মাসই বরফে ঢাকা থাকে। সাধারণ শ্বাস প্রশ্বাস নেওয়া মুশকিল হয়ে যায় এখানে। প্রচণ্ড তুষারের মধ্যে শ্বাস নিলে সিগারেটের ধোঁয়ার মতো তৈরি হয়। লোকজন বাইরে বের হলে তাদের চোখের ভ্রু থেকে শুরু করে শরীরের বিভিন্ন অংশে তুষারাবৃত হয়ে যায়। চশমার গ্লাস মুহূর্তেই ঝাপসা হয়ে যায়, এমনকি জমে বরফ হয়ে যায়। এখানে কলা বা অন্যান্য ফলফলাদি ঠান্ডায় জমে লোহার মতো শক্ত হয়ে যায়, যা দিয়ে খুব সহজে হাতুড়ির কাজ চালানো যায়। আবার এই গ্রামে যদি কেউ কাপড় শুকাতে দেয় তবে তা বরফ হয়ে কাগজের বোর্ডের মতো শক্ত হয়ে যায়। শীতকালে এখানে কলম দিয়ে লেখা যায় না, অত্যাধিক ঠান্ডায় কলমের কালি জমে শক্ত হয়ে যায়। এমনকি পানি পান করতে গেলেও মুহূর্তেই গ্লাসের পানি জমে বরফ হয়ে যায়। সবচেয়ে বড় সমস্যা হলো গ্রামের কেউ মারা গেলে বরফের কারণে তাকে কবর দেওয়ার মতো জায়গা পাওয়া যায় না। মৃতদেহ ভর্তি কফিন সমাধিস্থ করার আগে আগুন জ্বালিয়ে বরফযুক্ত মাটি কাটা হয়, আর এই প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় 3 দিন সময় লেগে যায়। ওয়মেয়াকন গ্রামটিতে প্রায় 500 মানুষের বসবাস। এই গ্রামের মানুষদের প্রধান পেশা মূলত বল্গা হরিণ পালন, শিকার করা ও মাছ ধরা। বরফ মাটির বুকে জমে থাকার কারণে এখানকার অধিবাসীরা ফসল চাষ করতে পারে না, তাই বল্গা হরিণ এবং ঘোড়ার মাংস এদের খাবারের প্রধান উৎস। শীতকালে এই এলাকার জেলেরা স্থানীয় নদীতে মাছ শিকার করতে যায়। এ সময় সব নদী জমে পুরোপুরি বরফ হয়ে যায়, তবে জেলেদের মাছ পেতে তেমন বেগ পেতে হয় না। মাছের সন্ধানে ঈগল পাখি আগ থেকেই গর্ত খুঁড়ে রাখে। এছাড়া তারা নদীতে গর্ত করে সেই গর্তে ছিপি ফেলে মাছ ধরে, আর তাতে ধরা পড়ে অনেক বড় বড় মাছও। এই গ্রামের বাড়িগুলো বেশ অদ্ভুত হলেও আবহাওয়া উপযোগী। বাড়ির ভেতর থাকে কাঠ কয়লা দিয়ে আগুন জ্বালানোর চুল্লির ব্যবস্থা, যেটা বেশ নিরাপদ। এভাবে 24 ঘন্টায় উষ্ণ থাকে ঘরের ভেতর। এই গ্রামটিতে খাবার পানির কোনো সন্ধান নেই। শীতকালে তাপমাত্রা এতটাই কম থাকে যে এখানে সব পানি জমে বরফ হয়ে থাকে। স্থানীয় বাসিন্দারা ঘর গরম রাখার জন্য যে কাঠ পোড়ায় সেখানে তারা পাত্রের মধ্যে বরফের টুকরো রেখে দেয়, এবং সেটি তাদের খাবার পানির একমাত্র উৎস। গ্রিনল্যান্ড, পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড। এই দ্বীপের 4 ভাগের 3 ভাগই বরফের তলায়। সূর্যের আলো আসে না বললেই চলে, সারা বছরই বরফে ঢাকা থাকে এই দ্বীপ। এই দ্বীপটির উত্তর অংশে এক্সিমো নামের এক সম্প্রদায় বসবাস করে, যারা গ্রিনল্যান্ডের আদি বাসিন্দা। এরা এমন এক শীতার্ত পরিবেশে বসবাস করে যেখানে শীতকালে তাপমাত্রা নেমে যায় -50 ডিগ্রি সেলসিয়াসের নিচে। সারাদিন সারারাত তাদেরকে তুষারঝড় এবং বরফের মধ্যে বেঁচে থাকতে হয়। এদের গায়ের রং হালকা বাদামি, কিন্তু নোংরা থাকায় এদের ময়লা রঙের দেখায়। অতি শীতের কারণে এরা নোংরা থাকতে বাধ্য হয়। এদের আবাসভূমি সারা বছরই বরফে ঢাকা থাকে বলে বরফের তৈরি ঘরেই এরা বাস করে, যা ইগলু নামে পরিচিত। শক্ত বরফের খণ্ড দিয়ে তারা এই বিশেষ ধরনের ঘর তৈরি করে, এবং তাতে একটিমাত্র দরজা থাকে যেখানে হামাগুড়ি দিয়ে ঢুকতে হয়, আর জানালা তৈরি হয় একখণ্ড স্বচ্ছ বরফের টুকরো দিয়ে। ইগলুর ভেতরে সিল মাছের চর্বি দিয়ে তৈরি বাতি জ্বালালে এটা বেশ গরম হয়ে ওঠে, কিন্তু বাইরের তীব্র শীতের কারণে বরফ গলে না। গ্রীষ্মকালে কিছুটা তাপমাত্রা বাড়লে বরফ গলার সাথে সাথে তাদের বাড়িও গলে যায়। তখন বাইরে তাঁবু টানিয়ে তারা বসবাস ছাড়া আর কোনো উপায় থাকে না। বরফ অঞ্চল হওয়ায় কোনো ফসল ফলানোর ব্যবস্থা নেই এখানে, তাই প্রাণী শিকার করে এরা জীবনযাপন করে।
এরা বলগা হরিণ, সিল মাছ এবং মরু ভাল্লুক এই সকল প্রাণীর মাংস ও চর্বি খায়, আর সেগুলোর চামড়া দিয়ে তৈরি করে পোশাক। বসন্তের শুরুতে এখানে বরফের নিচে সিল মাছ পাওয়া যায়, যা বিশেষ পদ্ধতিতে এক্সিমোরা শিকার করে। প্রথমে এরা বরফকে পানি পর্যন্ত গর্ত করে, এরপর বর্ষা হাতে গর্তের পাশে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। গর্ত থেকে উপরে ওঠার সুড়ঙ্গ পেলে সিল মাছ গর্ত দিয়ে উঠে আসে, তখন এক্সিমোরা একে বর্ষা দিয়ে গেঁথে ফেলে। শিকার করা সিলকে এরা টুকরো টুকরো করে কেটে খেয়ে থাকে, আর তেল রেখে দেয় ঘরের প্রদীপ জ্বালানোর জন্য। এক্সিমোরা কোথাও গেলে কুকুরের টানা সেলসে ব্যবহার করে। তিমি মাছের চোয়াল, বর্গা হরিণের মাথার খুলি আর সিল মাছের হাড় দিয়ে তৈরি এই সেলসে টানতে কুকুরকে চালক হিসেবে তারা ব্যবহার করে। অ্যান্টার্কটিকা। বন্ধুরা, অ্যান্টার্কটিকা নামটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বরফে ঢাকা বিশাল একটি অঞ্চল এবং সাথে হাজার হাজার পেঙ্গুইন। শুনলে অবাক হবেন যে একটা বরফের টুকরো অ্যান্টার্কটিকা ৯৮% জায়গা ঢেকে রেখেছে। এই একটিমাত্র বরফের টুকরো অ্যান্টার্কটিকাকে দিয়েছে পৃথিবীর ৫ম বৃহত্তম মহাদেশের খেতাব। এই বরফের টুকরোটি প্রায় ১৪ মিলিয়ন বর্গ মাইল জায়গা জুড়ে বিস্তৃত। অ্যান্টার্কটিকা বসবাসের জন্য অযোগ্য হলেও কিছু প্রাণী এখানে বসবাস করে, যারা নিজেদেরকে মানিয়ে নিয়েছে এই ঠান্ডা রাজ্যের সাথে। আবার এমন কিছু মানুষ এখানে বসবাস করে যাদেরকে মানুষ না বলে এলিয়েন বলাই ভালো। সাধারণত অ্যান্টার্কটিকার এই তাপমাত্রায় খালি গায়ে কোনো মানুষ খুব বেশি হলে ৩ থেকে ৪ মিনিট বাঁচতে পারবে। এজন্য এই দুর্গম জায়গায় স্থানীয়ভাবে কোনো মানুষ বা কোনো আদিগোষ্ঠী বসবাস করে না। তবে দুর্গম এই অঞ্চলে মেরুর বরফ গবেষণার জন্য বিজ্ঞানীদের বাস রয়েছে এখানে। ৩০টি দেশ সরকারিভাবে স্থানীয় গবেষণা কেন্দ্র স্থাপন করেছে। এই সমস্ত কেন্দ্রের মধ্যে কিছু কেন্দ্রে সারা বছর আর কিছু কেন্দ্রে শুধু গ্রীষ্মকালে বিজ্ঞানীরা অবস্থান করে, যারা এখানে অবস্থান করে বিভিন্ন গবেষণা চালিয়ে থাকেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তবে অদিতির রহস্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।